হয়ে গেছে আপনার লোকে ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আমরা আবারও রেফেল ড্র দিব, যারা আমার ভাই বোনকে সুযোগ পাইছেন না, আমার মানে অনারেবল কাস্টমার যারা আমার সুযোগ পাইছেন না, তারা আবারও আমরা সুযোগ দিলাম। তো আমরা এখানে হয়েছে গিয়া প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, আর দ্বিতীয় পুরস্কার হয়েছে গিয়া 50,000 টাকা। 1 লাখ 1 লাখ টাকা দিলাই মুনি মানে ভাই, এটা বিটুবি ভাই, দিলাইছি ভাই, এটা দিলাম বিটুবি ভাই, এটা দেওয়া হয়ে গেছে, এটা খালি এখন লুফে নিতা ভাই। এইটা বানাইলে ভাই সেকেন্ড পুরস্কার 50 কিরকম দিতা? এটা থেকে বিটিভি শপিং করতে হইবা। বিটিভি শপিং করলে আপনারা মানে কুপন পাইলিবা, আর কুপন রেফেল রইব সেপ্টেম্বরের 1 তারিখ। অনেকে কমেন্ট করে ভাই আগে কিছু কত টাকা চাইছেন, আর এখন দুইটা আমাদের ছোট মাঝে বড় থাকে বড় হয় আসলে ভাবি এখন কমে গেল লাগে না। ও ভাই এবারে জিনিস ভাই, আমি একটা কথা কই আপনারে, আচ্ছা আপনারা ভাই শুরু করার আগে আমি সামান্য একটা জিনিস কই। আমরা আসলে যেটা আপনারা কইরা ছোট মাফের বড় মাফের, এটা কিচ্ছু নয়। আসলে আমরা কাস্টমার হলে আমরা যে ভালোবাসা যে সম্মান দিয়েছেন প্রথম থেকে, আর এই যে গিফট গুলা, এই যে রেফেল ড্র, এটা আমরা পক্ষ থেকে জাস্ট সামান্য একটা রিটার্ন গিফট হিসাবে আমরা কাস্টমার হলে আমরা একটা আনন্দ দিই, আমার কিছু নাই। এটা যত ছোট বড় হয়ে আপনারা দিবেন না, এটা জাস্ট একটা আনন্দ স্বরূপ একটা উপহার। ভাবি এটা তো সেপ্টেম্বরের 1 তারিখ রইব, আগামী সেপ্টেম্বর আর মাত্র কতদিন আছে? এই যে সেপ্টেম্বরে কতদিন আছে? 7 দিন। আজকের পর থেকে 7 দিন, আজকের তো 7 দিন, আজকে তো 7 দিন আছে, মাত্র 7 দিন। 7 দিন বলতে সেপ্টেম্বরের 1 তারিখ। আমরা 4 তারিখ আপনাদের লগে শেয়ার করি, আমরা তো গত লাইভ আপনারা কইতাম 9:30টার সময়, কিন্তু এখন বর্তমানে 8টার সময় ক্লোজ করছিলা যে আপনারা রেফারেল ড্র ক্লোজ করে লিবা 8টার সময়, 8টার সময়, 9:30টার সময় আপনারা টানবা। এখন আমরা মার্কেট বন্ধ হয়ে যায় 8টার সময়, মানে কথাটারে একটু মানে চেঞ্জ করা যায়নি, মানে এটা তো দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা মার্কেট আগে বন্ধ হইতো 9টা, যে সময় আমরা কইছিলাম আপনারা ঘোষণা দিছিলাম, এই সময় 9টার সময় আমরা মার্কেটটা অফ হইছে, গেটটা অফ হইতো, এখন 8টার সময় অফ হইছে। কোন বক্স পালানি লাস্ট কয়টা টাইম যদি চেঞ্জ হয় আপনারা কোকা লাইভ আমরা কুপন বালানি লাস্ট দিলে 8টা, না না 8টা তো গেট বন্ধ হইছে, 7:30 7টা না 7টা। আচ্ছা আপনারা অবশ্যই স্পেসিফিক জানাইলো কাজে কি আর জানাইলো মানে আমরা তো আগে আপনার মাধ্যমে জানাইছিলাম যে 8টার সময় মানে আপনি কুপন দিতে পারবেন 8টা পর্যন্ত। তাইলে এখন তো যেহেতু আমরা সরকারের নির্দেশের কারণে 8টার সময় মার্কেট বন্ধ হয়ে যায়, তাইলে 7টার সময় আপনারা লাস্ট কুপন আপনারা দিতে পারবা 7টার সময়, আর রেফারেল রইব আমরা 8:30টার সময়। হ্যাঁ 8:30টার সময়, ঠিক আছে। রেফারেল রইব 8টার সময়, মার্কেট বন্ধ। আমরা এর আগে ঢুকি যে 8টার সময় আপনি রেফারেল টান দিলে বাদে আমরা 8টার সময় দিলে আপনি, তাইলে 7টার সময় আমরা কুপন আপনার আর নিতাম না, 7টার পর আর কুপন নিতাম না। 8টার সময় আমরা রেফারেল, ঠিক ইংলিশ টাইম 8টার সময় আমরা মানে লটারি টান দিব আমরা 8টার সময়। 7টা 1 মিনিট ভাই, একটা কথা কই, আবার আপনি প্রশ্ন করলাম ভাই, এটা বিটুবি ভাই, একটা কথা কই আপনার, এটা বিটুবি কইছিলাম আমি আপনার আরে যে মোটরসাইকেল ড্রর সময় কইছিলাম নি, যদি একটা প্রমাণ করতে পারেন আপনি বেইমানি নেনি 10টা মোটরসাইকেল গিফট করমু, আমার কাছে লাগে নেনি, আমি ব্যর্থ হইছি না নেনি। যে বা যারা কমেন্ট কইছেন বেইমানি গাদ্দারি, আমার মনে হয় তারা ব্যর্থ হইছেন, আমার মনে হয়। এখন যদি ওই দিন আপনার 100 কাস্টমার হয় তো কোন তো থাকে আপনি কি তা করবেন? যদি 100 কাস্টমার হয় 7টার পরে, 7টার আগে, 7টার 1 মিনিট পরে 100 কাস্টমার নাই, যদি 500 কাস্টমার হয় নেনি আর নিতাম না টুকন। 500 কাস্টমার ভাই আপনারা তো থাকবা, আপনারা এটা প্রমাণ লইবা, এটা তো প্রমাণ আপনারা নিজে থাকবা, আপনারা ভুলে গেলানি ও ভাই। আপনারা জেনে আমার একজন কাস্টমারে দিবার দিছিল, কুপনটা ছাড়ার দিছিল না, যার ধরুন আমি এখন তো 1.5 লক্ষ টাকা দিতাম পারছি। এটা প্রমাণ বাস্তব, আপনারা সামনে তুলে ধরছি, এটা যদি বাস্তব তুলে ধরতাম পারি, বাস্তব করতাম পারি, তাহলে আপনারা সামনে কইরাম 7টার 1 মিনিট পরে যদি নেনি 100 কাস্টমার হইন, তারপর আমি এটা কুপনটা আমি আমার যতগুলো আমরা গেছিলাম আপনি রাখছিলেন ওই টুকুনগুলো এখানে রাখবা কিনা? কোন কুপন সামনাসামনি ভাই, আপনার লাইভ আপনারা পারবা। ওই টুকুনটা উনি তো দিতে পারছেন না, কারণ আপনি আবার কিছু 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা। ওই টুকুনটা কখন এখানে না না না, এটা তো আপনার আমার তখন লাইভে তো কইছিলেন না, তখন লাইভে আপনার আমার তো কইছেন না, এটা কইছেন না, এটা তো আমি পারতাম না, আমি তো কইতাম ক্যাম্পেইন শেষ, তখন নতুন করে ক্যাম্পেইন। আচ্ছা ঠিক আছে,
এখন 7টার 1 মিনিট পরে 100 কাস্টমার হইলো, আমি এটা করতাম না। বাপির আর আপনার জবান আর দিই তো না ভাই। জি না ও জি ভাই, না। বিটিভির জবান দিয়েই তো না ভাই, বিটিভির জবান দিয়েই তো না। তো ভাই ভাই বাপি পাঞ্চে মনে হলো আমরা তো তাইলে আমরা আরো একটা জবান জিনিস, বিটিভি প্রথম থেকে কিন্তু যে কথা আছিল এখনো বিটিভি ও কথার মাঝেও কিন্তু স্ট্রংলি দাঁড়াই আছে। সো আপনারা বিটিভি কোন সময় ইলা পাইতা না। অনেকে কোয়ালিটি আগের জায়গা আছে, অনেকে আবার কোয়ালিটি কত জায়গা নাই। এটা কত ভাই, গেলে ভাই মানুষ আমি যদি এখন ভাত খাই, আমার দিফরার মধ্যে নেই, মানে হয়তো আমার প্রোডাক্ট ভালো লাগে, কেউ হয়তো আমার প্রোডাক্ট ভালো লাগে না, ওই তো পারে, এটা স্বাভাবিক। কারণ সব আমি যদি একলা প্রোডাক্ট আমার ভালো হয়ে যায়, তো বাকি সিলেটে যতটা সব আছে ভাই কোনোটাও চলতো নাই। অতএব একজনের এখন চাহিদা, কেউ আমারটা ভালো লাগে, কেউ আমারটা ভালো লাগে না, এটা স্বাভাবিক থাকবোই, এটাই বাস্তব। আচ্ছা বাপিয়া, সর্বশেষ আপনার যারা ভিউয়ার্স আছেন, বিশেষ করে দেশ বিদেশ থেকে অনেকে বেতা, আর বিশেষ করে আপনারা আর মাত্র শর্ট টাইম সেপ্টেম্বর 7 তারিখ, মানে 7 দিন আছে, 7 দিন, সেপ্টেম্বরের 1 তারিখ সন্ধ্যা 7টা, মানে জাস্ট টাইম 7টার আগে মার্কেট করিয়া যদি কেউ কুপন জমা দেন, আর 8টার সময় আমরা লাইভ আইব। একটা সময় আপনারা 8টার সময় সরাসরি লাইভ আইব। আচ্ছা, আপনারা থাকবানি, আপনারা তো কইলা আসলে টাকাটা মুখি দিতাম না, বুঝছেন? না, আমরা তো কাজ ভাই না তা লইবনি, না তাহলে বাস্তবতা হচ্ছে ভাই, পুলিশও আপনারা ডরায়, এটা আমি ভালো করে বুঝি, পুলিশও সাংবাদিক ডরায়। অতএব আপনারা দাওয়াত রইলো, আপনারা যদি 40-50 জন আছেন সাংবাদিক সাহেব, আপনার আর দাওয়াত রইলো, আপনারা 8টার আগে আইবা। আমরা আইবো আইবো। ইংলিশ টাইম, আর আপনার দাওয়াত লাইভ হইয়া দাওয়াত দিলে, আপনারা তো কাস্টমারের পক্ষের মানুষ, আপনারা কাস্টমারের পক্ষ হইলে আপনারা 8টার আগে আইবা। 8টার আগে আপনারা আইলে আপনারা নিজে লাইভ থাকবা, আপনারা আমার টুকন যা আছে সব আতাই উঠাইয়া যা দেখার দেখে নিবা। আপনারা জমা কোনো 2 নম্বরই 3 নম্বরই 20 নম্বর আসেনি, যদি তাকে আপনারা জায়গাত প্রমাণ করবার জন্য তাকে না, তো আপনারা সামনে রইব লাইভ দেখা। আচ্ছা বাপিয়া, সর্বশেষ হইল কিছু আমরা আচ্ছা বাবু, এই যে পরে আপনারা এই কাস্টমারের ভালোবাসা দিয়ে কোন মার্কেট বা কোন ব্যবসায়ী পক্ষ থেকে আপনারা কোনো কমপ্লেন বা কোনো অভিযোগ আসতেছে কিনা? জি না এটা গাইছে না এখন পর্যন্ত। আমরা আমি দিতাম মানে সারা বিশ্বের মানুষদের, সারা বাংলার মানুষদের, আমি তো আদিল গিলা কিছু না, আমার কমপ্লেন হইতো। আর আমার যদি কমপ্লেন হয়, তো সারা বাংলাদেশের সবটা বন্ধ হয়ে দিত, সবরটা সবর বন্ধ হয়ে দিত। বাপিয়া হইল দেশ এবং প্রবাসীর উদ্দেশ্যে দেশ এবং প্রবাসী মানে তার উদ্দেশ্যে এখন হইতাম চাইলাম যে আমার ভাই বোন যারা প্রবাস আছেন, দূর প্রবাস হইয়াও কিন্তু আপনারা যারা আমরা বিটিভিতে সাপোর্ট করা, বিটিভি থেকে শপিং করা, আপনারাও কিন্তু এই সুযোগ আছে। আপনারা অনলাইনে যারা শপিং করা, আপনারা কুপনও কিন্তু আমরা বক্সে ঢুকানি হয়। তো আপনারা মানে নয়টা শুইবা না, আপনারাও কিন্তু রেফারেল অংশগ্রহণ করা। আপনারা বিদেশে পাঠাইবা। বিদেশ পাঠাইতাম না, তাইলে আত্মীয়স্বজন তো আছে, তাই না? বিদেশে প্রবাসী যারা ভাই 1 খন্ড মাত্র বিদেশ, আর তার আস্থা কলজা বাংলাদেশের মাঝে। আমরা সবাই তো বাংলাদেশে, আমরা একটা আমরা জাস্ট প্রবাসী আছে না আর কি, সবার ফ্যামিলি থেকে। আত্মীয়স্বজন আইবা আইয়া দিয়া। জি অবশ্যই। আসলে সমস্যা কি ভাই, দোকানে ভিডিও কলে থাকবা, জেন পাইবা। যারা ভিডিও হইবা তারা একটা কোনো রেস্ট্রিকশন আছে নি যে আপনি অমুকটা লিয়ে এটা হচ্ছে আমরা হচ্ছে ফোন নম্বরে, এটা একটু দিকে দেয়, ওই দোকান আমরা ওই লেখাটা মধ্যে, ওই দোকান আমরা জাস্ট হয়েছি গিয়া, ওই দোকান যে যার ওই যে নাম্বারটা জায়গা, তারপর ফোন নম্বর, আমরা নম্বরটা জায়গা, ওই নাম্বার আর নাম, সরি তাই ফোন নম্বর জায়গা থাকবে, মানে আমরা দোকানের লগে মিলতে হইব, এটার নাম আমরা দোকানের লগে মিলতে হইব। যে টোকনটা আপনারা বিটিভি থেকে সংগ্রহ করা, শপিং করিয়া যে টোকনটা আপনারা সংগ্রহ করা, টোকনটা সাথে থাকতে হইব। টোকন ছাড়া যদি আমরা কোনো বিজয়ী পাই, এই বিজয়ীটা আমরা বিজয়ী হিসাবে গণ্য করতাম না। আমরা টুকন আছে, তারপরে আবার এখন টুকন আড়াইলিস হয়, এখন প্রশ্ন আছে টুকন আড়াইলিস হয়, যখন কিতা করলা যদি ছবি তোলা থাকে, এটা আপনারা লইয়া, এটা চিন্তা ভাবনা করুন। মোবাইল আছে নি সঠিক কথা। আপনার জি ওগুলো আপনারা লইয়া, আপনারা মিডিয়ারে লইয়া আমরা জাস্টিফাই করবো, করার পর যদি দেখা যায় যে ঠিক আছে, আপনারা যখন কইন যে ঠিক আছে, তাহলে আমরা দিলাই। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমি লাস্ট এটা নিউজ দিলাই। একটা কথা আছে, কিছু মানুষ অসাধু মানুষ, আমরা পৃথিবীর নাম দেখছে মানুষে হ্যারাসমেন্ট করা, এটা খাল্লি বাল্লি, এটা ফালা, এটা খাল্লি বাল্লি, এর পাশে লিখে কিছু বলে, এটা চাইতে নাই। অফিসিয়াল নাম্বার, বিটিভির অফিসিয়াল ফোন নাম্বার, ওইটা কারণ রিজন যে হেজেটা কইছে, বিভিন্ন জনে ফোন দেখা হয়েছে, আপনার 1.5 লক্ষ টাকা লাগিয়েছে আপনারা বিটিভি যাইবা, এটা এই জিনিসের প্রতারিত আপনারা থাকবা না। আমরা বিটিভির অফিসিয়াল ফোন নাম্বার 01712 01712 880774, 01712
880774 এটা যে বিটিভির অফিসিয়াল নাম্বার। আরো একটা জিনিস, আমরা পার্সোনালি হেরুরে রেবেল রকরিয়া পুরস্কার দিলাম না, আমরা মানে যা কিছু হইব বিটিভি থেকে আপনারা সবার সামনে সবার মাধ্যমে হইব, লাইভের মাধ্যমে হইব, ভিডিওর মাধ্যমে হইব। তো আমরা মানে পার্সোনালি প্রতারিত করার এই সুযোগ বিটিভি থেকে নাই। হ্যাঁ, So, আমি ধন্যবাদ। বিটিভি- আচ্ছা লাস্ট একটা কথা কই দেই, মায়ার কলজার টুকরা হৃৎপিণ্ড পাই আই নহল। লাস্ট কথা কইরাম, সেপ্টেম্বরের 1 তারিখ রাত্রে 8টার সময় বিটিভির তনে লাইভ হইব। আপনারা সাংবাদিক ভাই নহল থাকবা, এর ভিতরে আপনারা 1.5 লক্ষ টাকা, ওই যে 1 লক্ষ টাকার 1 লক্ষ টাকা ক্যাশ পাইবা, 50,000 টাকা ক্যাশ পাইবা। এই 1.5 লক্ষ টাকা ক্যাশ নিতে হইলে আপনারা এই সেপ্টেম্বরের 1 তারিখের ভিতরে আপনারা 7টার ভিতরে, সেপ্টেম্বরের 1 তারিখ 7টার ভিতরে আজকে তনে আপনারা শপিং করিল। শপিং করতে হলে বিটিভি এত টাকা লাগে না, টাকা 199 টাকা হইলে একটা টুকু নিতে পারবা, 200 টাকা হইলে পারবা, 300 টাকা হইলে দেখার পণ্য পণ্য মানে অত টাকার ভিতরে পণ্য প্রোডাক্ট কিনে আপনারা নিতে পারবো। এত টাকা বিটিভির তনে শপিং করা লাগে না। থ্যাংক ইউ সবাই। আরো একটা জিনিস ক্লিয়ার করি, মানে আমরা নির্দিষ্ট কোনো প্রাইস নাই যে ও প্রাইজের ভিতরে আপনি শপিং করলে টুকন পাইবা। আপনি 199 থেকে শুরু করিয়া 2690 টাকার ভিতরে যে কোনো পণ্য কিনুকা, যত কম দামি বেশ দামি কিনুকা, যে পণ্য কিনবা আপনারা সব পণ্যের মাঝে কিন্তু টোকন পাইবা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই। সব ভালো থাকো। আসসালামু আলাইকুম। আমি কথা হইলাম